তো চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মটন কষার রেসিপি নিয়ে। খুব সহজ পদ্ধতিতে মটন কষার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও ট্রাই করো একবার বাড়িতে, এইভাবে দেখবে অসাধারণই লাগবে খেতে। তো এদিকে আমি কাটাকুটিটা করে নিয়েছি, পেঁয়াজ, আলু, টমেটো, ক্যাপসিকাম, একটা ছোট্ট মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, যেখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আজকে যে মটন কষার রেসিপিটা আমি করতে চলেছি সেটা সম্পূর্ণই করব প্রেশার কুকারে। আমি জানি বেশিরভাগ বাড়িতে কড়াইতেই করে থাকো, কিন্তু একবার প্রেশার কুকারে ট্রাই করো, সত্যিই খুব সুন্দরই খেতে হয়। তো চলো, প্রথমে প্রেশার কুকারে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজলে দেখবে একটা আলাদাই স্বাদ হচ্ছে। তো তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, এখানে নুন, হলুদ আর লাল লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আমার কাছে গোটা রসুন ছিল না, তার জন্য ভাবলাম একটু টেস্টের জন্য ছাড়ানো রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে একটুখানি আলুটা ভালো করে ভেজে নিতে হবে, তো তার জন্য নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম, এতে দেখতেও সুন্দর হয়। আমি জানি মটন খেতে সবাই ভালোবাসে, তো সবাই ঝটপট বাড়িতে এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে নিও, তাহলে তোমাদেরও ভালো লাগবে জিনিসটা খেতে। আর অন্যদিকে ভালো করে মশলাটা আমার কষানোও হয়ে গেছে, সেখান থেকে এবার মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। তো চলো এবারে আমি মটনগুলো দিয়ে দিই। মটনের পিসগুলো আজকে বেশ ভালোই ছিল, তো ভালো করে মটনটা দিয়ে এবারে ভালোভাবে কষাতে হবে। মটন বাঙালিদের সবথেকে প্রিয় খাবারই বলা যেতে পারে, যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এখন মটন প্রায়ই হয়ে থাকে। তো আজকে আমি মটনটা যেটা করব সেটা একদম পাতলা ঝোলের মতনই করব, যাতে খেতে অসাধারণ টেস্ট হয়। তো মটন আমি এদিকে ভালো করে কষিয়েও নিলাম, ওইদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পেরেছো মটনটা ভালো করে কষানোও হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে একটা প্রথমে সিটি দিয়ে নেবো, কেন আলুগুলো একেবারে দিয়ে দিলে বেশি গলে যায়। প্রথমে একটা সিটি আমার দেওয়া হয়ে গেছে, এরপর আলুটা দিয়ে আমি আর একটা সিটি দিয়ে নেব। কিন্তু এই সিটিটা আমি একদম আস্তে করেই দেবো, তাহলে দুটো সিটিতে আমার মাংসটা হয়ে যাবে। দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। উফ, জাস্ট অসাধারণ।